দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্ব সাহিত্যের বাছাই করা কিছু গল্প ও স্বাধীনের নিজের লেখা কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ পরিবেশন। আপনারা শুনছেন স্বাধীন দি স্টোরি টেলার। আজকের গল্প আমেরিকার বিখ্যাত লেখক ও হেনরিয়ের দ্য গিফট অব মাজাই অবলম্বনে ভালোবাসা এক অমূল্য উপহার। অনুবাদ ও রূপান্তর করেছি আমি স্বাধীন। গল্প পাঠে ও জিমের চরিত্রে আমি স্বাধীন, ডেলা, মনীষা, ম্যাডাম সাফরনি, অবনী। অনেকদিন আগের কথা, ক্রিসমাসের ঠিক আগের দিন। শহরে তখন শীতের কনকনে ঠান্ডা। ক্রিসমাসের আগমনী সুর বাজছে সর্বত্র। কিন্তু একটি ছোট ফ্ল্যাটের ভেতরে মন খারাপ করে বসেছিল এক তরুণী, যার নাম ডেলা। তার হাতে ছিল মাত্র $1.87। এই সামান্য অর্থ দিয়ে তার স্বামী জিমের জন্য ক্রিসমাসের উপহার কেনার কথা ভেবে সে হতাশ হয়ে পড়েছিল। ডেলা ও জিম একে অপরকে ভীষণ ভালোবাসত, কিন্তু দারিদ্র্য তাদের নিত্য সঙ্গী ছিল। তাদের দুজনের কাছে দুটি জিনিস ছিল যা তারা প্রাণের চেয়েও বেশি মূল্যবান মনে করত। ডেলার ছিল তার হাঁটু পর্যন্ত লম্বা বাদামি চুল, আর জিমের ছিল তার দাদার কাছ থেকে পাওয়া একটি সোনার পকেট ঘড়ি। ইস, যদি আরেকটু টাকা থাকতো, জিমের জন্য একটা সুন্দর উপহার কিনতে পারতাম। সে তো তার ঘড়িটা খুব ভালোবাসে। ভালো একটা চেইন পেলে কত খুশি হতো। ডেলা অনেকক্ষণ ভাবল। তার মনে এক অদ্ভুত পরিকল্পনা উকি দিল। জিমের জন্য উপহার কিনতে সে এক চরম সিদ্ধান্ত নিল। আমি আমার চুল বিক্রি করব, এটাই একমাত্র উপায়। ডেলা দ্রুত বেরিয়ে পড়ল। সে একটি পরচুলার দোকানে গিয়ে ঢুকল। দোকানের মালিক ম্যাডাম সাফরনি একজন রাশভারী মহিলা। কি চাই মা? আমি আমার চুল বিক্রি করতে চাই। ম্যাডাম সাফরনি ডেলার চুলের দিকে তাকিয়ে বলল, বেশ লম্বা আর সুন্দর চুল তো। কত চাও? ডেলা কিছুটা ইতস্তত করে বলল, আপনার যা ভালো মনে হয়। ম্যাডাম সাফরনি চুল মেপে দেখে জানালো $20 দেবে। ডেলা এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল। তার সুন্দর লম্বা চুল বিক্রি করে সে $20 পেল। সেই টাকা নিয়ে সে সোজা একটি গহনার দোকানে গেল। সে তার অসম্ভব সুন্দর চুল বিক্রির টাকা দিয়ে $20 দিয়ে একটি চমৎকার প্লাটিনাম ঘড়ির চেইন কিনল। সে জানতো জিম এটি দেখে খুব খুশি হবে। সন্ধ্যায় জিম যখন কাজ থেকে বাড়ি ফিরল, ডেলা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। জিম ঘরে ঢুকতেই সে দৌড়ে গেল। জিম, আমি তোমার জন্য একটা উপহার কিনেছি, কিন্তু আমার চুলগুলো ছোট হয়েছে। জিম ডেলার দিকে তাকিয়ে রইল। তার হাতে ছিল একটা মোড়ানো উপহার, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। ডেলা, তুমি তোমার চুল বিক্রি করেছো? হ্যাঁ জিম, তোমার জন্য। কিন্তু তাতে কি হয়েছে? চুল তো আবার বড় হবে। দেখো, তোমার জন্য কি এনেছি, একটা সুন্দর প্লাটিনাম ঘড়ির চেইন, তোমার ঘড়িটার জন্য। জিম ডেলাকে দেখে মুচকি হাসল। তার হাসিটা ছিল বিষাদের। ডেলা, আমিও তোমার জন্য একটা উপহার এনেছি। মোড়ানো প্যাকেটটা ডেলার হাতে তুলে দিতে দিতে জিম বলল। ডেলা প্যাকেটটা খুলতেই দেখলো ভেতরে রয়েছে এক সেট নতুন চিরুনি, তার লম্বা চুলের জন্য। সে কতদিন ধরে এমন চিরুনি চাইছিল, কিন্তু এখন তার চুল ছোট। ও জিম, এগুলো তো খুব সুন্দর, কিন্তু এখন আমার চুল তো ছোট, আমি এগুলো ব্যবহার করতে পারবো না। জিম ডেলাকে জড়িয়ে ধরে বলল, ডেলা, আমি তোমার জন্য এই চিরুনিগুলো কিনতে আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি।
তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। তারা বুঝতে পারল তাদের উপহারগুলো এখন আর ব্যবহার করা যাবে না, কিন্তু তারা একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা প্রকাশ করার জন্য নিজেদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো ত্যাগ করেছে। ক্রিসমাসের ঠিক আগের সেই সন্ধ্যায় তারা বুঝতে পারল যে এই ভালোবাসাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় উপহার।